এটাও তুমি একটা খুব চমৎকার প্রশ্ন করলে। তো এটার উত্তর হচ্ছে যে কোনো বয়সের কোনো মানুষ যদি তার টিপিক্যাল একটা চেস্ট ডিসকমফর্ট হয়, অর্থাৎ তার বুকের মাঝখানে অথবা ওপরের পেটে অথবা গলার দিকে কোনো যদি হঠাৎ একটা চেপে ধরার মতন ব্যথা হতে শুরু করে এবং সেটা 15-20 মিনিট থেকে যাচ্ছে, কমছে না, তার সঙ্গে যদি ঘাম হতে শুরু করে বা অনেক সময় ভমিটিং হওয়ার একটা প্রবণতা হচ্ছে, এরকম হলে গ্যাস ভেবে বাড়িতে বসে থাকা মানে মৃত্যুকে আলিঙ্গন করার সময়। সোজাসুজি কোনো হাসপাতালে যাওয়া উচিত এবং অ্যাটলিস্ট একটা ইসিজি করা উচিত। নমস্কার, আমি ডক্টর নম্রতা, ফোর্টিস হসপিটাল আনন্দপুরে কার্ডিওলজি ডিপার্টমেন্টের আরএমও। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদেরই ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডক্টর শুভানন রায় স্যার। স্যার ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনার যে এত পেশেন্ট আসে যারা বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কোনো রকমের দুশ্চিন্তা নিয়ে আসে যে আমরা একজন কার্ডিওলজিস্ট দেখাতে চাই, তখন আমরা কি করে তাদেরকে সাহায্য করব এই বুঝতে যে কখন তাদের হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস এরকম কোনো হার্টের হৃদরোগের কোনো চিকিৎসা দরকার হতে পারে? প্রথম কথা হচ্ছে যে কার্ডিওলজি ডিপার্টমেন্টটাকে দুভাগে আমরা ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে জেনারেল কার্ডিওলজি, যেখানে প্রথম পেশেন্ট এলে তাদের অ্যাসেসমেন্ট করা হয় যে কী হবে, সে পেশেন্ট কী নিয়ে এসেছে। এক নম্বর হচ্ছে তাই। তারপরে সে কোথায় যাবে, তার কী কী ইনভেস্টিগেশন হবে, সেগুলো পরে ঠিক হয়। এখন আমাদের সিস্টেমটা এরকম নেই, বেশিরভাগ প্রাইভেট হাসপাতালে এটা করা একটু মুশকিল আছে। তার কারণ হচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্টের কস্ট সেটা বেড়ে যাবে। অ্যাকচুয়ালি এগুলো বিদেশে যখন আমরা বিদেশে যাই বা আমরা যখন বিদেশে ছিলাম তখন দেখেছি যে স্ক্রিনিংটা বেসিক্যালি যারা জিপি তাদের মধ্যে হয়ে থাকে। জিপিরাই স্ক্রিন করে ডিফারেন্ট স্পেশালিটিতে কিভাবে যাবে